দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। এইদিকে ছিলেন ব্রিটিশরা, আর এইদিকে নদীর ওই যে পার, সেই পারে ছিলেন আমাদের বিপ্লবীরা। আমাদের দেশের সশস্ত্র বিপ্লবীরা ছিলেন ওই পারে, ওই পার থেকে এনারা যুদ্ধ করেছিলেন। এখানে এসে একটা গানই মনে পড়ে, আমায় ডুবাই নিলে আমায় বাঁচাই নিলে, অকুল গড়িয়া যেন ফুল। বোট থেকে সেকেন্ড একটা পয়েন্টে নামলাম, লাল কাঁকড়া বিচে। তো বাবা এই বাচ্চাটাও ধরেছে, তো আমরা এসেছি ওশেন বিচ রিট্রিটে, ডুবলাগড়ি রিসর্টের কাছেই, সরি ডুবলাগড়ি বিচের কাছেই রিসর্টে। আমরা নিয়েছি প্রন কষা, প্রন মশালা, চিকেন মশালা, ডাল ফ্রাই। খাবার বেশ ভালো লাগছে, চুপচাপ শান্ত নিস্তব্ধ, কোনো সাউন্ড নেই, কোনো শব্দ নেই। এই গর্তগুলো সব লাল কাঁকড়ার, কিন্তু এই গর্তগুলোর ভেতরে সব ঢুকে বসে আছে। রিসর্টগুলো যেগুলো রয়েছে সেগুলো এরকম বসার ব্যবস্থা করেছে, তবে এই বসার যেগুলো করেছে এখান থেকে কোনো সমুদ্রের ভিউ নেই, পুরো ভিউটা আটকানো। তবে বেশ ভালো, বেশ সুন্দর, খুব সুন্দর লাগলো। একদম নিস্তব্ধ, মনে হচ্ছে যেন হঠাৎ কোনো একটা দিক থেকে আর কি একটা বা দুটো হাতি বেরিয়ে না আসে। গুড মর্নিং। আজ 18ই জানুয়ারি 2026। আমরা আজকে যাচ্ছি লাল কাঁকড়ার জায়গায়, বিচে। লাল কাঁকড়ার বিচ মানে লাল কাঁকড়ার অনেকগুলো বিচ আছে, মানে যে বিচে লাল কাঁকড়া ছোট ছোট দেখতে পাওয়া যায়, কিন্তু আজকে যাচ্ছি একটা আনপোড়া বিচ, যে বিচটা খুব একটা এখনো পর্যন্ত ভিড় ভাট্টা হয় না। এটা হচ্ছে ডুবলাগড়ি। তো মোটামুটি কলকাতা থেকে ডিস্টেন্স হচ্ছে কত, 250 কিলোমিটার। 250 কিলোমিটার, কিন্তু রাস্তা একটু খারাপ আছে, মানে লাস্টের 1 ঘন্টা একটু খারাপ আছে, ওই জন্য একটু টাইম লাগবে মনে হয়। তো দেখা যাক মোটামুটি কত টাইমে পৌঁছতে পারি। একটা টার্গেট নিয়ে বেরিয়েছিলাম যে 6টায় বেরোচ্ছি, মোটামুটি 5 ঘন্টার ভিতর পৌঁছবো। তো শহরের ভেতরটা পার করতেই 1 ঘন্টা লেগে গেল। তো এই রাস্তা যদি মোটামুটি খালি পাই, আর শেষের দিকে একটু শুনলাম যে রাস্তা খারাপ আছে, তো সেই দিকটা 17 কিলোমিটার, 17-20 কিলোমিটার মতো খারাপ আছে। তো দেখা যাক ওই জায়গাটা পার করব। আর রাস্তায় যদি না দাঁড়াই, খুব বেশি না দাঁড়াই, একটু তো দাঁড়াতেই হয়, একটু চা টা না খেলে ভালো লাগে না। তো একটু চা ফা খাবো, একটু মানে ব্রেকফাস্টের জন্য একটু দাঁড়াবো। ব্রেকফাস্ট আমরা সব করে এনেছি, তাই কোথাও গিয়ে বসে খাবার নেই, কিন্তু গাড়িটাকে দাঁড় করিয়ে তো খেতে হবে। তো ওইটুকু টাইম যেটুকু লাগবে আর কি। ডুবলাগড়ি বিচে যাওয়ার কারণ একটাই, কাছাকাছি কলকাতা থেকে যে বিচগুলো রয়েছে সেগুলো তো মোটামুটি সবই আমরা দেখি, কিন্তু কয়েকটা এই যে বিচগুলো রয়েছে, যে বিচগুলো খুব একটা মানুষের মানে আনাগোনা এখনো শুরু হয়নি। যদিও এখন মোটামুটি রিসর্ট গুলো তৈরি হয়ে গেছে, কিছু ক্যাম্প তৈরি হয়ে গেছে, কিছু বিচ ক্যাম্প তৈরি হয়ে গেছে। ভার্জিন বিচের যে তকমা সেটা আর দেওয়া যায় না, তবুও সেই কোনো একটা জায়গা যখন কমার্শিয়ালাইজেশন হয়ে যায়, মানে খুব বেশি মানুষের আনাগোনা হয়, তখন কি সেখানে আস্তে আস্তে ভাবনা চিন্তা শুরু হয় যে জায়গাটাকে কি করে একটু কমার্শিয়ালাইজ করা যায়, মানে দোকানপাট, এই সমস্ত দোকানপাট মানে হই হট্টগোল। তো সেই হই হট্টগোল শুনেছি ওই বিচটা একদম নেই এখনো। যে কটা সিরিন বিচ মানে আমাদের এদিকে আছে, তার মধ্যে ডুবলাগড়ি বিচটাও ওরকম, যেখানে নির্জনতা বিচের সাথে পাওয়া যায়, প্লাস কিছু ঝাউবন এখনো আছে। তো দেখি, মনে হয় একটা অন্যরকম বিচ দেখবো। তবে যথারীতি আমাদের আবার ওই তারা যে আজকে দিনেই ফেরত আসবো, তো এটা একটা চ্যালেঞ্জ যে কলকাতা থেকে মোটামুটি 250 কিলোমিটার কম বেশি যাওয়া এবং আসা, মানে প্রায় 11-12 ঘন্টার জার্নি করে আজকে যাতায়াত। তার মধ্যেখানে ওই বিচে যাব, পা ভেজাবো, খাওয়া দাওয়া তো আছেই। ওখানে একটা রিসোর্টে কথা বলে রেখেছি লাঞ্চের জন্য। আর আরেকটা খুব বড় অ্যাট্রাকশন যেটা ওদিকটা টানছে, সেটা হচ্ছে বুড়িবালামের উপরে ওই যে নৌকোর জার্নি, সেইটা ঘুরবো। তো সেটার একটা টাইম আছে, জোয়ারের টাইমে ওইটা হয়। তো দেখা যাক, জোয়ারের টাইম মোটামুটি আমি দেখলাম সার্চ করে যে ওই 12টা-1টা ওই সময়টায় করা যায়। ওই সঙ্গম যে নদী, দুটো নদী এসে সাগরে ওখানে মিশছে, তো ওই ওই জায়গাটায় নিয়ে যায়, মানে একদম সাগরে নিয়ে যায়। তো জায়গাটা খুব ভালো লাগবে। এখন ঘড়িতে 7:47 বাজে এক্স্যাক্টলি। তো আমরা উলুবেড়িয়া ক্রস করছি।
বেশ খানিকটা চলে এসেছি, এখন অনেকটা জার্নি বাকি। আমরা সাইডে কোথাও দাঁড়িয়ে ব্রেকফাস্টটা করে নেবো, তাই তো? এটা ঠিকঠাক জায়গায়, কোনো গাছের তলায়, গাছের ছায়ায় দাঁড়িয়ে। আমি এনেছি লুচি, আর আমার বন্ধু এনেছে তরকারি, আর তার সাথে আমি এনেছি চা, আর আমার বন্ধু অবশ্য মিষ্টিও এনেছে। এখন বাজে 9:30, আমরা খড়গপুর পার করে গেছি। আর বালাসোর দেখাচ্ছে 116 কিলোমিটার। মোটামুটি এরকম স্পিডে যদি চলি, রাস্তাঘাট যদি খালি পাই, তাহলে হয়তো আর ঘন্টা আড়াই, 2-2.5-এর মতন টাইমে পৌঁছে যাব। জার্নি তো ভালোই লাগছে, বাইরের ওয়েদারটা ঠান্ডা, ঘর ভেতরটা গরম, কিন্তু বাইরে জানলার কাঁচটা খুলে হাত দিলে বেশ ঠান্ডা ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা হাওয়া আসছে, হাত পা ঠান্ডা হয়ে গেছে। ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের। খড়গপুর আসার ঠিক একটু আগে দাঁড়িয়ে আমরা লুচি, তরকারি, মিষ্টি, সন্দেশ, চা এসব খেয়ে নিলাম। আর দাঁড়াবার কোনো প্রশ্ন নেই, এখন সোজা সমুদ্র। এখন বাজে কটা? 10:15 না? 10:15 বাজে না? ওড়িশার প্রথম টোল। টোলের এটার নাম কি, জায়গাটা টোল যেটা পার হচ্ছে? জলেশ্বর। জলেশ্বর। এখন 11টা বাজে, তো আমরা এখন এসে গেছি হলদিপাড়াতে। তো এই হলদিপাড়া থেকে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। এই যে হাইওয়েটা আসছে, এটা এখানে দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। এই যে বাঁদিকের রাস্তাটা, এই বাঁদিকের রাস্তাটা এখন আমাদের ধরতে হবে ডুবরাগাড়ির জন্য। এখান থেকে মোটামুটি আর 16-17 কিলোমিটার। এই রাস্তাটাই যা একটু খারাপ আছে বলে শুনেছি, দেখা যাক কতটা কি খারাপ ভালো। এই বাইরে বেরোলে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তখন বেশ ভালো লাগছে। তো আর মোটামুটি 16-17 কিলোমিটার পার করতে পারলেই সমুদ্র দেখতে পাবো। তোর বুড়িবালাম নদীটা তোর এখানেই শেষ হচ্ছে। আচ্ছা হ্যাঁ, এটা তোর শিমলিপালে, এটা কিন্তু পাহাড়ি নদী, জানিস তো? আচ্ছা আচ্ছা মানে শিমলিপালে এটার উৎপত্তি, শিমলিপাল। ওই ফরেস্ট। হ্যাঁ, ফরেস্টে ওখানে পাহাড় থেকে তৈরি হয়েছে। তো তৈরি হয়ে যখন পড়েছে না, হ্যাঁ। তখন একটা তোর তৈরি হয়েছে, একটা জলপ্রপাত তৈরি হয়েছে। কি নাম বলতো? কি নামে? বারে পানি। আচ্ছা, বারে পানি হচ্ছে ওই নদীটারই ওই নদী, জলপ্রপাত। এই নদীটারই জলপ্রপাত। তারপর এখানে এসে তারপর নদীটা তোর ওই ইয়েতে সাগরে মিশেছে। আচ্ছা, হ্যাঁ, এইখানে হ্যাঁ। সব তো বলেছে। আমাদেরকে এই বোটে উঠিয়ে প্রথমে ওদিকটায় নিয়ে যাবে, যেখানটা যুদ্ধ হয়েছিল। হ্যাঁ। তারপর ওই বীজটা লাল নিয়ে যাবে, কাঁকড়া। ওখানে এখানে লাল কাঁকড়ার বীজটা আছে, ওইখানটা নিয়ে যাবে। তারপর ওখান থেকে সাগরে নিয়ে যাবে। আচ্ছা, মানে ওই 3-4টে পয়েন্ট আমরা হ্যাঁ, 3-4টে পয়েন্ট, 1-1.5 ঘন্টা, 1.5 ঘন্টা দেড় বললো। ঘন্টা বললো। 1.5 ঘন্টার মধ্যে ঘুরবো আর কি। না, আমাদের বোট আমাদের রেডি হয়ে গেছে, আমাদের 10-15 মিনিট অপেক্ষা করতে বলেছিল। তো বোট রেডি হয়ে গেছে, উঠি এবার বোটে। এই বুড়িবালামের তীরে ছোট থেকে ইতিহাসে পড়েছি, সেই 1915 সালের 9 সেপ্টেম্বরের যুদ্ধের দিন, যেটা আমাদের মানে অগ্নিযুদ্ধের যে যারা ছিলেন তাদের সেই সময়কার ইতিহাসের মধ্যে একটা রক্তাক্ত ইতিহাস। সেই নদীর উপর দিয়ে আজকে আমরা যাব। কত শুটকি মাছ শুকাচ্ছে এখানে, ছোট ছোট। বাবা, হাঁস সম্বন্ধে আমার যে একবার পুরুলিয়া অভিজ্ঞতা হয়েছিল, ওদের বেশি কাছে যাওয়ার সাহস আমার নেই। তারপরে স্নান করছে, ওরা পার্সোনাল কাজ করছে। স্নানের সময় কাউকে ডিস্টার্ব করতে নেই, ওরা ব্যক্তিগত কাজ সারছে। স্নান, তার মধ্যে তুই আবার ভ্যাঙাচ্ছিস, আরো রেগে যাবে। আমাদের বোট এসে গেছে। ଜଙ୍ଗଲରୁ ଆସିବ, କାଳିଆକୁ କହିଦିଆ ହେଇଛି ତାଙ୍କୁ ଘୁରିକି ଆଣିକି ସେ ଛାଡ଼ିବ। ତମେ ଛାଡ଼ିକି ଆସ, ତାକୁ ଘୁରିକି ଆଣିକି କାଳିଆ ଛାଡ଼ିବ। ତାଙ୍କୁ ନେଇକି ଜଙ୍ଗଲ ଯିବ, ଆଉ ସେ ବଡ଼ ଚଢ଼ା, ତାପରେ ଟିକେ ସମୁଦ୍ର ଆଡ଼କୁ ଟିକେ ବୁଲି ଆଣିବ।
দুর্দান্ত লাগছে, দুর্দান্ত, দারুণ, মানে এত সুন্দর, কিছু বলার নেই। মানে 1 ঘন্টার এই জার্নি একটু মাঝে মধ্যে একটু যেন ভয় ভয় লাগছে, বটে এটা তো কেটে যাবে, এই ভয় কেটে যাবে। তো দারুণ এই ঐতিহাসিক জায়গা, যেখানে 1915 সালে 9ই সেপ্টেম্বর, আমরা সকলেই সেই ইতিহাস জানি, বাঘাযতীন সেই রক্তাক্ত ইতিহাসের সেই দিন, যেদিন ব্রিটিশের কাছে মৃত্যুবরণ করেছিল। তো সেই বুড়ি বালামের নদীর তীরে আমি ঘুরে দেখাচ্ছি আপনাদের। এইদিকে ছিলেন ব্রিটিশরা, আর এইদিকে নদীর ওই যে পার, সেই পারে ছিলেন আমাদের বিপ্লবীরা, আমাদের দেশের সশস্ত্র বিপ্লবীরা ছিলেন ওই পারে, ওই পার থেকে এনারা বিপ্লব করেছিলেন। নদী কিন্তু এখনো সেই একই রকম বয়ে চলেছে, সেই দিনের সেই ইতিহাসের সাক্ষী সেই নদী আজও একই রকম। তারপর কত জল বয়ে গেছে পার দিয়ে। আমরা এসে আর টাইম নষ্ট করলাম না, এসে পৌঁছালাম 12টা নাগাদ, টাইমেই পৌঁছে গেছি। তো তারপর আমরা ডাইরেক্ট আগে এখানে বুড়িবালামের তীরে চলে এলাম, মানে আগে আমরা এই বোট রাইডটা করে নিলাম, করে নিয়ে তারপর আমরা যাব এবার দুলাগড়ি বিচে। খাওয়া দাওয়া করবো অবশ্যই, খাওয়া দাওয়া এখানকার একটা রিসোর্টে বলা আছে, তো দেখা যাক ওই টাইমের ভিতর পৌঁছতে পারবো আশা করি, লাঞ্চ আওয়ার ভিতর। তো খাওয়া দাওয়ার আগে এই জার্নিটা করে নিতে চেয়েছি। মাছ ধরার ট্রলার এগুলো সব, নোনা জলের গন্ধ, মাছের গন্ধ সব পাওয়া যাচ্ছে। মোহনা না, আসলে এখান থেকে সব ট্রলার গুলো বেরোয় মাছ ধরতে। এখানে প্রচুর মাছ আছে আসলে, ওই মাছগুলো খাওয়ার জন্য পাখিগুলো এই তো এই মাছ ধরে সব যাচ্ছে। লাঞ্চ আওয়ার তো লাঞ্চ করছে সব, এখানে সব পোঁত পেতে বসে থাকে মাছগুলো ধরার জন্য। এই মোহনা তো, এখানে মাছগুলো এসে মানে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ে আর কি, মানুষের কাছেও ধরা পড়ে, পাখির কাছেও ধরা পড়ে। এখানে এসে একটা গানই মনে পড়ে, আমায় দুবাই নিলে আমায় বাঁচাই নিলে, অকুল বলিয়া যেন ফুল। বোট থেকে সেকেন্ড একটা পয়েন্টে নামলাম, লাল কাঁকড়া বিচে। তো কি
ইস, ছবি তোলো। এই কামড়াচ্ছে না তোকে? কামড় দিচ্ছে না? ছেড়ে দে বাবা। ওই সাদা দুটো চোখ নাকি? কোন দুটো দাঁড়া রে? এই দুটো না বাবা, এই বাচ্চাটাও ছেড়ে দে ধরেছে। বাবা, তোদের কামড়ে দেবে তো। ছাড়লে দেখি কি করে। ছেড়ে দে ওদের মতো পালাবে। ওরাও আমাদের দেখে ভয় পায় না, স্বাভাবিক। হ্যাঁ এরকম তোর চোখ বার করে রয়েছে। তোকেই ভাবতে কোন মানুষগুলো এসছে আমার দেখতে। বুড়িবালাম নদী এখানেই শেষ। এরপর থেকে সমুদ্র, এখান থেকে বঙ্গোপসাগর শুরু হয়ে গেল। আচ্ছা এই মাছ ধরতে এখান থেকেই যায়? ওই যে ট্রলার ওই চাই মাছ। ঝিনুক পড়াচ্ছি। এগুলো আমার কালেকশন। তোমার আছে কালেকশন? কই দেখো, কই দেখো। তুই নিয়ে যা। যে কোনো জায়গায় ইচ্ছে করে তো সেই জায়গার একটা মানে স্মৃতি রাখতে, মেমেন্টো আর কি। তো এখন যেখানে কিছু দোকানপাট নেই, কমার্শিয়ালাইজেশন হয়নি তুলনামূলকভাবে, যেখানে সেরকম কিছু কিনতে পারবো না, সেখানে প্রকৃতি যা দেবে সেইখান থেকে কিছু না কিছু নিয়ে চলে আসবো। তো ওই জন্য এইগুলো সব কালেক্ট করেছি। এগুলো থাকবে। এগুলো এখানকার লাল কাঁকড়ার বিচের স্মৃতি, ডুবলাগড়ির স্মৃতি, সেই হিসেবে থাকবে আর কি। দাঁড়াও, এটা তুলবো। এটা রংটা ভীষণ সুন্দর। দেখি কোনো মুক্ত পাই নাকি। আজ অব্দি পাইনি। ছোট থেকে বহুবার তো পুরী গেছি, দীঘা গেছি, মন্দারমণি গেছি, গোয়াতে তো এগুলো পাওয়া যায় না। যতগুলো বিচ গেছি তো এইগুলো সবসময় কুড়িয়ে নিয়ে বাড়ি এসেছি, কিন্তু মুক্ত কোনোদিনও পাইনি। তবে একবার ভেতরে বোধহয় জ্যান্ত ছিল, যেটা পরে আমি নোটিস করেছিলাম, পুরো শামুকের ভেতরে আর কি। তো আমরা এসেছি ওশেন বিচ রিট্রিটে, ডুবলাগড়ি রিসর্টের কাছেই, সরি ডুবলাগড়ি বিচের কাছেই রিসর্টে। আমরা নিয়েছি প্রন কষা, প্রন মশালা, চিকেন মশালা, ডাল ফ্রাই। খাবার বেশ ভালো লাগছে। আর এত খিদে পেয়েছে, যা খাচ্ছি অমৃত লাগছে। খেয়ে দিয়ে উঠে হাঁটছি এখন এই জঙ্গলের ভিতর দিয়ে। কি অপূর্ব সুন্দর। দুর্দান্ত। আপনারা দেখুন, জায়গা তুলে না পরে ভয় সুপার না হয় দিয়ে দিই। এই এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি বিচের দিকে। এই রাস্তাটার কথা আগে শুনেছিলাম, এত সুন্দর, মানে একদম জঙ্গলের ভেতর দিয়ে মনে হচ্ছে যাচ্ছি। রাস্তা করা আছে, বোঝা যাচ্ছে যে এই পথ দিয়ে লোক যায় সমুদ্রের দিকে, কিন্তু মানে একদম জঙ্গলের মতন পুরো ফিলিংস। খাওয়ার পর তো হাঁটতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু পরিবেশটা দারুণ, কি তাই তো? একদম একদম। অপূর্ব সুন্দর, দারুণ, খুব সুন্দর। চুপচাপ, শান্ত, নিস্তব্ধ, কোনো সাউন্ড নেই, কোনো শব্দ নেই, কোনো গান বাজনা, কোলাহল, হই হই,
হিন্দি গান, বাংলা গান, নেচে গান, এসব কিছু চলছে না। চারিদিকে শুধু সাইলেন্স, শুধু পায়ের আওয়াজ। হ্যাঁ, নিঃশ্বাসের আওয়াজ আর পায়ের আওয়াজ, ব্যাস। খেয়ে দিয়ে ডুবলাগড়ির বিচে বেশ হেঁটে এলাম, কিন্তু বালিতে পা ডুবে যাচ্ছে, কিন্তু জলে পা ভিজলো না। কারণ এখন হচ্ছে ভাটার টাইম, তো জল অনেক দূরে, জল এত দূরে যে সেই জলে পা গিয়ে পা ভেজানো অসম্ভব ব্যাপার। এমনি সুন্দর, বিচটা খুব সুন্দর, বিচ ফাঁকা। এখানে মানে আসলে একদিন এসে থাকতে হয়, তাহলে জোয়ার ভাটা যে দুটো টাইমেই যে মানে বিচে যে জল এগিয়ে আসবে, সেই সময়ের যে মানে ঢেউ বা সমুদ্রকে ফিল করার জন্য এখানে একদিন থাকতে হবে। দিনের দিনে এসে চলে গেলে সমুদ্রকে ঠিক এনজয় করা যাবে না। তো যাই হোক, সেটা হলো না আজকে। তো বিচটা দেখাচ্ছি, আমার তো ভালো লাগছে বিচটায় হাঁটতে। জল অনেক দূরে, একটু কাছে যাওয়ার চেষ্টা করছি, দেখি। ঘন ঝাউবন, কিন্তু এরকম ঘন ঝাউবন আগে দীঘায় ছিল, এখন আর নেই। সমুদ্রের কোনো গর্জন নেই এখানে, সাউন্ড নেই, কোনো শব্দ নেই, সমুদ্রের যে হুংকার সেটা নেই, একদম শান্ত। জোয়ার দেখা যাচ্ছে, জোয়ারের সময় জল এগিয়ে আসবে। মনটা একটু খারাপ লাগছে, হাঁটছি, খেয়ে উঠে অনেকটা হেঁটে এলাম। বিচটা সুন্দর, ফাঁকা একদম, সুন্দর লাগছে হাঁটতে। চারপাশে কোনো হইহট্টগোল নেই, গান বাজনার আওয়াজ নেই, উৎকট কোনো শব্দ হচ্ছে না, ফালতু ভিড় নেই, বেশ নির্জন। মানে নির্জনতা চাইলে এই বিচে আসা যায়, তবে সমুদ্রকে এনজয় করতে চাইলে, এখানকার সমুদ্র দেখতে চাইলে, মানে সমুদ্রের মিনিমাম যে জল ঢেউ যেটুকু এখানে আছে সেটা দেখতে চাইলে একটু একদিন এখানে থাকা দরকার। কারণ আমরা যে সময় এলাম সেই সময় আমরা চলে গেলাম আসলে ওই নদীতে, তো বুড়িবালাম নদীতে, তো ফলে জোয়ারের যে টাইমটা সেটা আমরা এখানে পেলাম না, মিস করলাম। এবার ভাটার টাইমে সমুদ্রের জল এত দূরে চলে গেছে যে এখন পা ভেজানোটাও আর সম্ভব না। মানে পা ভেজানোর জন্য অনেকটা হাঁটতে হবে, অনেক যেতে হবে, তাও জল সমুদ্র পাবো না আর কি। এখানে খানিকটা মানে নদীর একদম সঙ্গম মোহনা, তো ফলে সমুদ্রের কোনো তেজ নেই বলতে গেলে, কিন্তু বিচে হাঁটতে ভালো লাগছে। লাল কাঁকড়ায় ভর্তি সামনেটা, দেখাচ্ছি। এই গর্তগুলো সব লাল কাঁকড়ার, কিন্তু এই গর্তগুলোর ভেতরে সব ঢুকে বসে আছে। ঘরের ভিতর উকি মারছি, কিছু মনে করবেন না।
সবাই বাইরে ছিল, সবাই ঢুকে গেল, গর্তে ভর্তি। যাই হোক, এই দূর থেকেই দেখালাম যেটুকু দেখলাম। দিন শেষ হচ্ছে, আর এবার অনেকক্ষণ বিচে হেঁটে, এখন বাজে কটা, এখন বাজে 5টা, এবার বেরিয়ে যাব এখান থেকে। সূর্য অস্ত যাচ্ছে, তো এগুলো পেলাম বিচ থেকে, এই সমুদ্র উপহার দিল, আর একটা খুব সুন্দর দিন উপহার পেলাম। খুব ভালো লাগলো আজকে দিনটা, যদিও সমুদ্রের জলে পাটা ভেজাতে পারলাম না, ওই একটা মন খারাপ নিয়ে ফিরছি, কিন্তু জায়গাটা খুব সুন্দর লাগলো, বিচটা খুব সুন্দর, মানে এখনো আনটাচ, তো সেইভাবে কোনো দোকানপাট হই হট্টগোল হচ্ছে না, ভালো লাগছে আর কি। যেখান দিয়ে এসেছিলাম সেখান দিয়ে আবার ফিরছি, তো প্রায় অন্ধকার হয়েছে, একদম অন্ধকার হয়ে গেলে এর ভেতর দিয়ে বিচ থেকে রিসর্টগুলো অবধি ফেরাটা একটু রিস্কি, কারণ কোনো আলো টালোর ব্যবস্থা নেই মনে হচ্ছে এখানে দেখে। রিসর্টগুলো যেগুলো রয়েছে সেগুলো এরকম বসার ব্যবস্থা করেছে, তবে এই বসার যেগুলো করেছে এখান থেকে কোনো সমুদ্রের ভিউ নেই, পুরো ভিউটা আটকানো, কারণ পুরো গাছে ঘেরা, তো তবে বেশ ভালো, বেশ সুন্দর, খুব সুন্দর লাগলো জায়গাটা, ভীষণ ভালো লাগলো। এবার ফেরার পথ ধরি, ফেরার পথে আবার একটা নতুন উত্তেজনা নিয়ে জার্নি করবো এতটা পথ, যে সেফলি ফিরতে হবে, কারণ দিনে জার্নি করা আর রাতে জার্নি দুটোর মধ্যে তফাৎ থাকে, তো ওই আর কি। তাই আমরা এবার 5টা বাজে মোটামুটি এবার রওনা হয়ে যাই। আশা করছি 4.5-5 ঘন্টার মধ্যে, যদি ট্রাফিকের কোনো প্রবলেম না হয়, রাস্তায় কোনো জ্যাম জট না হয়, তাহলে ঠিক টাইমে কলকাতায় ঢুকে যেতে পারবো। তো এবার ফিরছি হাঁটতে হাঁটতে, আর একটুখানি পথ। তো এই জায়গাটাও খুব সুন্দর লাগলো, একদম নিস্তব্ধ, মনে হচ্ছে যেন হঠাৎ কোনো একটা দিক থেকে আর কি একটা বা দুটো হাতি বেরিয়ে না আসে, সেই চান্সও সেখানে নেই। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে দুর্দান্ত কাটলো, খাওয়া দাওয়া খুব ভালোই হলো। এবার একটু চা খাবো আমরা, চা খেয়ে তারপর রওনা দেবো। তাহলে এইভাবে আমাদের শেষ হলো এইবারে খুব ছোট্ট একটা সফর, মানে ঝটিকা সফর যাকে বলে, হঠাৎ শুরু হঠাৎ শেষ। তো এই হঠাৎ শুরু হঠাৎ শেষ এই ছোট্ট একটা জার্নিতে আমি জানি না হয়তো কতটা দেখাতে পারলাম, কতটা সফলভাবে দেখাতে পারলাম, কতটা সুন্দর করে তুলে ধরতে পারলাম, কিন্তু চেষ্টা করেছি 100%। তো যেটা বলার সেটা হচ্ছে যে আমার এই চেষ্টায় যদি একজনেরও মনে হয় যে আমার এই যে ব্লগ, এই চ্যানেল যেখানে আমি একটা ছোট্ট ভিডিও দিয়েছি, যে একজনেরও মনে হয় যে হ্যাঁ বেশ ভালো লাগলো, বা এমন কিছু আমি এই ভিডিওটায় দিয়েছি, 1/2 ঘন্টার 25 মিনিটের ভিডিও, যেটাতে কিছু হলেও আলাদা নতুনত্ব আমি দিতে পেরেছি, তাহলেই আমার এই জার্নির সার্থকতা শুরু। এবার যেটা বিশেষভাবে আপনাদের বলার আছে যে আমার এই জার্নি একদম নতুন, একদম মানে সদ্যজাত চ্যানেল আমার এই যে ব্লু আমব্রেলা। তো এখানে আমার ঐকান্তিক প্রচেষ্টা থাকবে যে আমার যত অভিজ্ঞতা হবে সব থেকে সুন্দরভাবে সেগুলোকে গুছিয়ে যতটা হয় আপনাদের সামনে তুলে ধরার, যাতে আমার পথ চলতে গিয়ে যে ওঠা নামা পড়া সব আপনারা একসাথে আমার সাথে চলতে চলতে ওঠা নামা পড়া উপভোগ করতে পারেন, এনজয় করতে পারেন, দেখতে পারেন, এক্সপিরিয়েন্স করতে পারেন। তো এই চেষ্টাটুকু করার জন্য আমার আপনাদেরকে সহযাত্রী বানানোর বিশেষ প্রয়োজন আছে, মানে আপনারা ভার্চুয়ালি আমার সাথে সহযাত্রী হয়ে থাকবেন, এই অনুরোধ আমি আপনাদেরকে করব, যাতে আরও অনেক সুন্দর সুন্দর অভিজ্ঞতা আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো কারণ আমার এই একদম নবজাতক চ্যানেলের আপনাদের আশীর্বাদ ভীষণভাবে প্রয়োজন, যাতে এই চ্যানেলটা মানে চ্যানেলের মতো চ্যানেল হয়ে উঠতে পারে, আর আপনাদের ভালোবাসা সসম্মানে আপনাদেরকে আবার ফেরত দিতে পারে। তো এই উদ্দেশ্য নিয়ে আমার জার্নি শুরু, আশা করি আপনাদেরকে ভবিষ্যতে পাশে পাবো।
আর অনেক অনেক সুন্দর গল্প আপনাদেরকে শোনাতে পারবো। ধন্যবাদ।